সমাজসেবক দাদা আপনাকে নমস্কার। কেমন আছেন? ভালো আছেন তো? না মানে আপনি আগে যে সম্মানটা অন্তত আমার কাছ থেকে পেয়েছিলেন, দাদা দাদা হিসাব করে আপনাকে যে সম্মানটা জানিয়েছিলাম, আপনি মনে হয় সেই সম্মানটা পাওয়ার যোগ্যই না। আমি হয়তো ভুল মানুষকে খুব ভালোভাবে সম্মানটা দিয়ে ফেলেছিলাম। আপনি অতটাও সম্মান পাওয়ার যোগ্য নয় যতটা আপনি নিজেকে দেখিয়ে সবার কাছ থেকে সম্মানটা পেতে চান। কেন বলুন তো? আপনার প্রথম ভুল হচ্ছে আপনি নিজেকে সমাজসেবক বলে সবার সামনে জাহির করেন, তাহলে পেছনে পেছনে কেন ঘুটির দানগুলোকে ফেলছেন? সৎসাহস নেই সবার সামনে এসে সমস্ত কিছু জোর গলায় বলার? না, এই হচ্ছে সমাজসেবকের পরিচয়। অপরদিকে আরেক সমাজসেবিকাকে দেখুন, যা করছে ডাক পাক ভিডিওর মধ্যে বলছে, তিনিও জানেন আর ভিউয়ার্সরাও জানে, সেই সমস্ত কথাবার্তা ডাউনলোড করে রেখে দিলেও কিন্তু অপরপক্ষ পারে, কিন্তু তার সেই জায়গাতেও কিন্তু বিন্দুমাত্র ভয় নেই, কারণ তিনি সত্যের সাথে আছেন, ন্যায়ের সাথে আছেন। কিন্তু আপনি যিনি কিনা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন এই সমস্ত বিষয়ের মধ্যে আমি আর থাকবো না, আর আপনি লুকিয়ে চুরিয়ে কোর্ট অবধি একটা মেয়েকে এইভাবে হেল্প করছেন, খুব ভালো কথা, কিন্তু সেটা লুকিয়ে কেন? সব থেকে বড় ভুল কি জানেন তো? আপনাকে সমাজসেবক হিসেবে মানায় না। মানে আপনি সমাজের সেবা করছেন এটা ভাবতেও না আমার লজ্জা করছে, কারণ আপনি যেভাবে সমাজকে কুবার্তা দিচ্ছেন, নোংরা বার্তা দিচ্ছেন, এই থেকে আপনাকে সমাজসেবক বলার আগে না 10টা মানুষের ভাবা উচিত। কারণ আপনাকে চেনেই বা কজন? তাই বেশি মানুষ বলবো, চেনেই তো খুব অল্প সংখ্যক মানুষ, তাই 10টা মানুষ আপনার জন্য মানে যথেষ্ট। কেন বলছি বন্ধুরা, একজন সমাজসেবক রয়্যাল এনফিল্ডে করে যেতে যেতে তিনি কিনা এই যে এইটা বুঝতে পারছে, স্মোকিং করতে করতে তিনি ভিডিও আপলোড করেছে। ভাবো, একজন সমাজসেবক উনি কিনা ওনার আইডিতে এই ধরনের ভিডিও দিয়ে পাবলিককে সজাগ করছে, তোমরা এটা গাড়ি চালাতে চালাতে খাবে এবং উচ্ছন্নের গাবায় যাবে। আর এটা আমার একটা সমাজসেবক দাদার ট্যালেন্ট। এই ট্যালেন্ট ওই সন্দীপের মতো সরল সাদাসিধা ছেলেদের হয় না, যাদের ঘাটটাকে এইভাবে নিংড়ে তাদের বইয়েরা লটর পটর অন্য ছেলের সাথে করে বেরিয়ে যাবে, এবং তাদেরকে সাপোর্ট করবো কে? আমার মতো ফুকা মানে সমাজসেবক কিছু দাদা। তাই তো দাদা নমস্কার, ভালো আছেন তো? না মানে আপনাকে নিয়ে না জাস্ট আমার হাসি পাচ্ছে যে একজন সমাজসেবক তার আইডিতে একদিকে তিনি 2-3টে ভিডিও দিয়ে রেখেছে সমাজসেবকের, আর একটা যে রিলস ভিডিও আপলোড করেছে সেখানে সমাজকে কুবার্তা দিচ্ছে, নোংরা বার্তা দিচ্ছে, যে গাড়ি চালাতে চালাতে তুমি এইটা করতে করতে যাবে, তোমাকে হিরো মনে হবে। ওই একটা কথাই আছে না বন্ধুরা, ঘরে নেই ভাত আর ড্যাশের উৎপাত, সেই হয়েছে এই সমাজসেবক দাদার। এখানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ওনার অ্যাকচুয়ালি সমাজসেবকের কতটা কাজ উনি করেছেন, বা ওনাকে কতজন চেনেন, বা ওনার ঠিক কতটা দম, এই সমস্ত কিছুর আগে উনি যে একজন হিরো, এবং হিরোয়ে যে উনি হিরোগিরিটা দেখাচ্ছেন ওনার ভিডিওতে, এটা দেখে আমার প্রথমেই গেছে দিমাগটা গরম হয়ে, যে আপনি সমাজসেবক হয়ে কি করে সমাজকে এই বার্তা দিচ্ছেন যে গাড়ি চালাতে চালাতে এটা তার প্রতিটা ভিডিওতে তো আমরা এটা জানতে পারবো যে কি করে কোনো মানুষ বিপদে পড়লে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে, বা ভালো কিছু শিক্ষণীয় জিনিস শিখবো। সেটা না শিখে কি শিখছে একটা সমাজসেবক দাদার কাছ থেকে? যাই হোক, এছাড়াও বন্ধুরা আমি আজকে সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি। তোমরা প্রত্যেকেই জানো শনি রবিবার আমার ভিডিও দেওয়ার খুবই প্রবলেম হয়, তবে এই ভিডিওটা আমার একটু বড় হবে, আর যদি এই ভিডিওতেও আমি সমস্ত কথা তোমাদের সামনে বলে উঠতে না পারি, তবে আমি আরো একটা ভিডিও আজকেই নিয়ে আসবো। তোমরা অবশ্যই কিন্তু দুটো ভিডিওই কিন্তু দেখো, কারণ অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এই সমাজসেবক দাদা কোর্টে অ্যাকচুয়ালি কি কেস হয়েছে, কি হয়নি, এবং বাচ্চার মায়ের বিয়ে বাড়ি সম্পর্কিত কিছু কথাবার্তা তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো বন্ধুরা। তো বলবো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো। প্রথমে আসছি, 9 তারিখ যে এই বাচ্চার মা এই সমাজসেবক দাদাকে নিয়ে গেল, ওরা কিন্তু খুব ভালো করে জানতো যে আমরা দেখলেই চিনতে পারবো। বাচ্চার মা কিন্তু মন করলেই এই সমাজসেবক দাদাকে না দেখালেই পারতো, কিন্তু এই যে হাত দেখানো, এই দেখানো, ওই দেখানো, খুব ভালো করেই এই বাচ্চার মা জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এটা ধরে নেবে। তাহলে ও জেনে বুঝে আমাদের সামনে দেখালো কেন? কারণ হচ্ছে কি, একটা বিশাল বড় ঘটনা অলরেডি হয়ে গেছে, আজ থেকে 8-9 দিন আগে হয়ে গেছে, যেই কারণে এখন এই সমাজসেবক দাদার সবার সামনে আসার ওদের তরফের খুব প্রয়োজন ছিল।
কারণ কি, ওরা নিজেদেরকে যে একটা পাওয়ারফুল মানে জায়গায় নিয়ে এসছে, ওরা নিজেদেরকে মনে করছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওদের এতটাই কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে যে দেখ আমার পাশে কে আছে, আমার সাথে কে আছে, তোরা কি করবি, আমি অনেক কিছু করতে পারি, এরকম একটা বিষয়ের জন্য কিন্তু ওরা এই সমাজসেবক দাদাকে ইচ্ছা করেই কিন্তু এই বাচ্চার মা তার ভিডিওতে দেখিয়েছে, নাহলে মন করলেই কিন্তু এডিট করে দিতেই পারতো বন্ধুরা। এরপর আসছি, এই যে আমরা প্রত্যেকে, আমিও প্রশ্ন করেছি বা ভিউয়ার্সরাও প্রশ্ন করেছে বা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও প্রশ্ন করেছে যে কি এমন হাইকোর্টে গিয়ে হলো যে ওই কিছুক্ষণের মধ্যে কাজ মিটে গেল। আমিও কিন্তু কালকের ভিডিওতে আমার বলেছি, তারপর আমি আস্তে আস্তে জানতে পারি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি ঘটেছে। দেখো, যতটুকুনি আমি জানতে পেরেছি ঠিক ততটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যেও কিছুটা রেখে শেয়ার করব, ঠিক যতটা বলার দরকার ঠিক ততটাই বলবো বন্ধুরা। বাচ্চার মা কালকে হাইকোর্টে গেল, হাইকোর্টে গিয়ে কিছুটা টাইম আমাদের সাথে দেখালো, বাদ বাকিটাও নিজের মুখে স্বীকার করলো যে যদি ওটা 9 তারিখের ভিডিও, যে এইটুখানি টাইমের মধ্যে আমাদের কাজ মিটে গেছে, আমার সেই রকম কোনো কিছু কাজ ছিল না। স্বাভাবিক, আমরা জানি যে কোর্টের কাজ এতটা ইজিলি ভাবে মিটে যায়, ওই জায়গায় আমার বলে নয়, প্রতিটা মানুষ এবং প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মনেই কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছিল যে এইটুখানি টাইমের মধ্যে হয়ে যায়। যেখানে সন্দীপ দাকে আমরা সকালে বেরিয়ে রাত্রিরে আসতে দেখেছি, সেখানে এর কাজগুলো এত ইজি কিভাবে মিটে গেল, তার মানে কোনো রকম কোনো কিছু কেস ফাইল করাই হয়নি। আমি তোমাদেরকে বলছি, দেখো এই জায়গায় আমি ভুল হতেও পারি, যেইটুখানি আমি জানতে পেরেছি ঠিক সেইটুখানি কিন্তু বলছি, ঠিক আছে? আমি কোনো স্ট্যাম্প লাগাচ্ছি না যে এটা একদম ধ্রুব সত্য কথা, যেইটুখানি জানতে পেরেছি সেইটুখানি বলছি। যে এই বাচ্চার মা যেই ভিডিওটা আমাদের সামনে কালকে পাবলিক করেছে, সেটা তো ও বললো 9 তারিখের ভিডিও, আজকের ভিডিওতে, সেখান থেকে ও কিন্তু যথারীতি ওই দিনকে গেছিল, ওই যে কিছু জেরক্স দেখেছিলে তোমরা, ওই জাস্ট জেরক্স গুলোতে সাইন করতে, এবং সাইনটা উকিলের মানে ওই হাইকোর্টে যিনি আছেন ওনাদের সামনে করতে হবে। এই কারণেই বাচ্চার মা ওই দিনকে কোর্টে গিয়েছিল, এবং যতটুকুনি সাইন করতে আর কতটুকুনি টাইম লাগবে, যতটুকুনি টাইম সাইন করতে লেগেছে ঠিক ততটুকুনি টাইমের জন্যই কিন্তু এই বাচ্চার মা ওখানে গিয়েছিল। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সাইন তাহলে কি, মানে কোনো কেস ফাইল করা হলো না, সাইন হয়ে গেল, কি করে সম্ভব এটা? দেখো, আমিও কিন্তু এই জায়গায় এখনো পর্যন্ত একটা ধোঁয়াশার মধ্যে আছি, তো বারংবার বলছি যেটুকুনি জানতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। আর মানে যেই দিনকে এই কেস ফাইলটা, মানে যেদিনকে এই সাইনটা করতে বাচ্চার মা গেছিল, তার থেকে ঠিক 7-8 দিন আগে নাকি এই বাচ্চার মায়ের যে সমস্ত হাইকোর্টের লয়ার ধরেছেন, কারণ এটুকুনি তো তোমরা এতক্ষণে ক্লিয়ার ভাবে বুঝতেই পেরে গেছো যে যেই দাদা, সমাজসেবক দাদা, উনি কিন্তু এই বাচ্চার মায়ের কোনো উকিল লয়ার কেউ নয়। উনি হয়তো যেমন আমাদের অরিন্দম দা ভাই ছিল, সন্দীপ দার সাথে সবসময় থাকতো, কিন্তু সন্দীপ দা তো অরিন্দম দা কোন রকম কোনো উকিল বা লয়ার ছিল না, এই সমস্ত বিষয়ে হেল্প করতো, জানতো, তিনি এই সমস্ত বিষয়ে জানতো। সেই রকমই কিন্তু এই সমাজসেবক দাদা কোনো একটা এই বিষয়ে একটু তার নলেজ আছে বা জানে, বা তার সাথে কোনো রকম কোনো চেনা পরিচিত মানুষ যিনি কিনা হাইকোর্টের লয়ার, ওনার কাছেই কিন্তু এই বাচ্চার মা আজ থেকে, মানে যে ভিডিওটাও পাবলিক করেছে এই কোর্টে যাওয়ার, তার থেকে প্রায় 7-8 দিন আগে বা 6-7 দিন আগে এই লয়ারের মাধ্যমে কিন্তু, বাচ্চার মায়ের লয়ারের মাধ্যমে কিন্তু, এবং বাচ্চার মা যে লয়ার ধরেছে আমি যতটুকুনি জানতে পারলাম তিনিও কিন্তু হাইকোর্টের উকিল, তো তার মাধ্যমে নাকি সমস্ত বিষয়গুলো আগে থেকেই ওখানে জমা পড়ে গিয়েছিল, সমস্ত কিছু যেটুকুনি যা হওয়ার হয়েছে। এবং এই যেদিনকে আমরা ভিডিওটা দেখতে পেলাম ওই দিন কিন্তু জাস্ট একটা নয়, যে কটা পেপারস ওখানে জমা পড়েছে সেইগুলোতে সাইন করার জন্য নাকি এই বাচ্চার মাকে ডাক পাঠানো হয়েছিল বন্ধুরা, এবং বাচ্চার মা জাস্ট এখানে সাইন করতে গিয়েছিল। এই কারণে নাকি সেই রকম ভাবে কোন রকম কোনো সময় লাগেনি। আমি বারবারই বলছি, এটা আমি এক জায়গা থেকে জানতে পারলাম, এবং আমি ভেবেছিলাম দুপুরে তোমাদের সামনে ভিডিওটা দেবো, কিন্তু আমি তো বাড়ি এলাম এইমাত্র, তো সেই কারণে ভিডিওটা তোমাদের সামনে আমি এইমাত্রই করছি। এই তো গেল একটা বিষয়। তবে হ্যাঁ, আমি এই জায়গায় বলবো যে ও 6-7 দিন আগেই করুক, 10 দিন আগেই করুক, 10 দিন আগে তো সম্ভব নয়, 6-7 দিন আগেই করুক, বা সেই দিনকে তো করেনি, তাহলে তো আমরা ইকোর্ট অ্যাপে সমস্ত কিছু দেখতে পেতাম। তবে এইটুখানি আমার ভিউয়ার্সদেরকেও বলবো, বা যারা এই সমস্ত বিষয়গুলো জানে, তোমরা এই বাচ্চার মায়ের নামে সার্চ করে ইকোর্ট অ্যাপে আজ থেকে 2-3 দিন পর সার্চ করলে হয়তো তোমরা দেখতে পাবে যে এই বাচ্চার মা ঠিক কি কেস করেছে, কার নামে করেছে, ছেলের কাস্টাডি পাওয়ার জন্য করেছে, না সন্দীপদার নামে নতুন কোনো কেস করেছে, নাকি সন্দীপদার সাথে যারা যারা যুক্ত আছে তাদের নামে কোনো রকম কোনো কেস ফাইল করেছে, তখন তো আমরা দেখতে পাবো। আর দেখতে পাবো কখন, সন্দীপদাদের বাড়িতে যখন চিঠি পৌঁছাবে, বা যার যার নামে কেস করেছে বা কারোর নামে যদি কিছু করে থাকে, যখন যার বাড়িতে সেই কাগজটা যাবে তখন কিন্তু জানতে পারবো। এর আগে কিন্তু আমরা জানতে পারবো না যে ওই বিষয়গুলো ঠিক কার কার নামে এবং কি কি
কেস করা হয়েছে এগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তবে বাচ্চার মা জানাক বা সন্দীপ দাভাই জানাক, এগুলো জানাক বা না জানাক, আমরা ইকোর্ট অ্যাপে গেলেই আজ থেকে 2-3 দিনের মধ্যে কিন্তু এই বিষয়গুলোকে জানতে পেরে যাব। কারণ কি এইগুলো আপডেট হতে একটু হয়তো সময় লাগে, তো যে হতে পারে এই কারণে, এটা আমি যেটুকুনি জানতে পারলাম সেইটুখানি বললাম। তো এই কারণেই ও ওই দিনকে সাইন করতে গেছিল, অল্প টাইমের মধ্যে চলে এসেছিল। তারপর ও মুডেই গেছিল যে আমি আজকে পার্টি করব, মুডেই গেছিল ও, মানে আমরা আজকে পার্টি করব। আচ্ছা, কালকে আমি কালকের ভিডিওতে আমি বলেছিলাম একটা জিনিসের কথা, ঢুকুঢুকুর কথা। সেখানে আমাকে একজন কমেন্টস করেছিল যে বড় বড় রেস্টুরেন্টে ভিনিগার মানে সয়া সস এমনি অনেক কিছু থাকে। তো না যে আমাকে কমেন্টস করেছে আমি তাকে বলতে চাইছি আমি কোনো বড় রেস্টুরেন্টে তো যাইনি, না কোথাও বেড়াতেও যাইনি, বড় রেস্টুরেন্টেও যাইনি এবং দেখিও নি যে ঠিক কি কি থাকে। মানে এক একটা ডিব্বায় এক একটা জিনিস ছোট ছোট যে বোল থাকে ওইতে রাখা থাকে, কিন্তু ওখানে দুটো গ্লাস দেখা গেছে, তো সসগুলো কি গ্লাসের মধ্যে ঢেলে ঢেলে ইয়েলো কালারের করে খাচ্ছিল? আপনি দেখবেন ভিডিওটা ভালো করে গিয়ে, ভিডিওটা সসগুলো যে বোলগুলো থাকে বোলগুলোর মধ্য থেকে নিয়ে ওই কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে খেতে হবে। মানে আশ্চর্য, মানে যা হোক কিছু একটা বলে দিতে পারলেই হলো, আমরা না দেখে বলিনি। আর আমি যে কথাটা বলেছি সেই কথাটা আমার মনে হয় আরো অনেকেই বলেছে, কারণ প্রত্যেকের চোখেই ওই জিনিসটা ধরা পড়েছে এবং বোতলে যথারীতি দেখা গেছে। তাই আপনি ভালো করে আগে ভিডিওটা দেখুন, তারপর তো আমাকে কমেন্টস করবেন আমি কোন বড় রেস্টুরেন্টে গেছি কি না গেছি। বড় রেস্টুরেন্টে নাই বা গেলাম, মানে ফোনে কি দেখতে পারি না? আপনি শুধু একা বড় রেস্টুরেন্টে যান তাই আপনি সমস্ত কিছু জানেন। যাই হোক, এটা তো একটা আদার্স কথা। এই তো গেল একটা বিষয় যে কিছুদিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে, যেহেতু কিছুদিন হয়ে গেল, হয়তো কাল পরশুর মধ্যে ইকোর্টস অ্যাপে আমরা এই বিষয়গুলো জানতে পেরে যাব যে অ্যাকচুয়ালি ঠিক কেসটা কার নামে করা হয়েছে বা বাচ্চার কাস্টডির জন্য। তো আমার যতটুকুনি যা মনে হয় তার কথা বলার ধরন দেখে বাচ্চার মায়ের হয়তো বাচ্চার কাস্টডি পাওয়ার জন্যই তিনি এই বাচ্চার মা এমন কিছু অ্যাপ্লাই করেছে বন্ধুরা। তো এটা গেল একটা বিষয়। এরপর আসছি আরো একটা বিষয় বন্ধুরা, এই সমাজসেবক দাদা এতটাই ভদ্র, এতটাই নম্র, এতটাই সমাজকে ভালো বার্তা দিচ্ছে, যেখানে কিনা তিনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যেচে বলে যে আপনার বাড়ির অ্যাড্রেসটা দেবেন, আপনার জন্মদিনে আপনাকে গিফট পাঠাবো। মানে ভাবো বন্ধুরা, এছাড়াও শোনা যাচ্ছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে নাকি ইনি খুব সুন্দরভাবে চ্যাটিং করতেন, এবং চ্যাটিংটা মানে শুধু দরকারি কথাবার্তাতেই কিন্তু সীমিত ছিল না, দরকারি কথাবার্তা ছাড়াও এর গভীরে গিয়েও যদি কিছু কথাবার্তা হয়ে থাকে সেটুকুনি পর্যন্ত কিন্তু হয়েছে। বিশেষত শোনা গেল নাকি এই দালালের সাথেও নাকি সুমধুর চ্যাটিং হয়েছে বন্ধুরা এই সমাজসেবক দাদার। এইবার ভেবে দেখো, একজন সমাজসেবক যিনি কিনা বুক চিতিয়ে যাকে বলবেন যে আমি একজন সমাজসেবক, আমি একজন অত্যাচারিত নারীর পাশে দাঁড়িয়েছি এবং তার হয়ে আমি লড়াই করছি, এটা আমি সবার সামনে জাহির করে বলতে পারবো, সে কিনা সবার সামনে কমিউনিটি পোস্টে বলে দিল কি যে আমি এই মহিলাটার পাশ থেকে সরে যাচ্ছি, কারণ কি তিনি অন্য কোনো মানুষের সাথে এই কেসটা নিয়ে জড়িত আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এনাকে কোনো হেল্প করতে পারবো না, অথচ তিনি লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটাকে, সেই মহিলাটাকে হেল্প করছে। তো সন্দেহের জায়গাটা তিনিই তো আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন, তাহলে তাকে সন্দেহের আওতায় আমরা কেন আনবো না বন্ধুরা, কেন আনবো না? আর অবাক আর একটা অবাস্তব বিষয়, দুটোই কিন্তু ল্যাটাদীপ্ত। তো একটা ল্যাটাদীপ্ত গেছে আর একটা ল্যাটাদীপ্ত কিন্তু এন্ট্রি নিয়েছে, এবং সেই এন্ট্রিটার মধ্যে যে রক পার্টি দিয়ে তাদের ওপেনিংটা হলো, ভিডিওর ওপেনিংটা হলো আমাদের সামনে, মুখটা আমরা দেখতে পেলাম না, হয়তো 2 দিন পর মুখও দেখবো, এবং আরো একদম ডিজে মার্কা পার্টি দিয়ে আমাদের সামনে ভিডিও ওরা পাবলিক করবে, সেটা দেখার জন্য ওয়েট করছি সমাজসেবক দাদা। এইবার আসি আরো একটা কথায়, এই যে সমাজসেবক দাদা নানান কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে চ্যাটিং করুক, পার্সোনাল যোগাযোগ করুক, ঠিক কি কারণে? কারণ হচ্ছে সন্দীপদা সম্পর্কে কোন রকম কোনো কিছু তথ্য বার করবার জন্য, যে সন্দীপদা অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে ঠিক কি করছে। কারণ যার ক্ষমতা থাকে না তিনিই তো কলকাঠিগুলো পেছন থেকে নাড়ায় না, যে ছুঁয়ে ঢুকবো আর তোমার জীবন থেকে ফাল হয়ে বেরোবো। সন্দীপদার সাথেও কথোপকথন হয়েছে, তোমরা জানতে পারবে। এছাড়াও বন্ধুরা, এমন একটা মানুষ তার কোনো একটা চেনা পরিচিতির কাছে কোনো একজন মাধ্যম দ্বারা ফোন করিয়ে সমস্ত কিছু নিজে স্বীকার করেছিল। এই যে ওখানে কোনো এই সমাজসেবক দাদা 2 জন পাঠিয়েছিল সন্দীপ দাদের গ্রামে, এই সমস্ত কথোপকথনগুলো জানা গেল কি করে? কেউ একজন নিশ্চয়ই বলেছে, তবেই না আমরা এই কথাগুলো জানতে পেরেছি। তো তখন এমন ভাবেই ঘুটিটা সাজিয়েছিল যে কিছু ধরতে পারবে না, মানে এই বিষয়টার মধ্যে থেকে তিনি নাকি বেরিয়ে গেছেন, কিন্তু নিজের জালে নিজে এমন ভাবে জড়িয়ে পড়েছেন, নিজে কিন্তু বুঝতেও পারেনি যে চারিদিকে তার সমস্ত কিছু প্রুফ কিন্তু রয়ে গেছে বন্ধুরা, সমস্ত কিছু প্রুফ রয়ে গেছে। কি সুন্দর বিষয় না?
ক্লায়েন্টের সাথে বসে পার্টি করছে, তাকে একদম স্ট্যাম্প মেরে বলে দিচ্ছে 2 দিন পর তো তোমার ছেলে চলেই আসবে, আমার ছেলের সাথে তোমার ছেলের দারুণ বন্ডিং হবে, দারুণ বন্ডিং হবে। আমার না কোথাও একটা একটু রহস্যের গন্ধ লাগছে। তো প্রথম ল্যাটাদীপ তো কি এই কারণেই বললো যে কিছুদিন আগে লিখেছিল না যে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে না কিরকম একটা কিছু একটা কথা লিখেছিল এই ল্যাটাদীপ, তো তার আমাকে সাইড করে দেবে এরকম কিছু একটা কথা লিখেছিল না এই ল্যাটাদীপ। তো এই কারণেই কি ইনি এন্ট্রি নিয়েছেন বলে উনি একটা কিছু মানে বুঝতে পেরেছেন। যাই হোক, হতেই পারে না হোক, আমি কিন্তু আবার কোনোরকম কোনো নেগেটিভ কথা বলছি না, আমি জাস্ট এই সমাজসেবক দাদাকে নিয়ে একটুখানি মজা করছি বন্ধুরা। তারপর তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝিয়ে নেবে। তো এই তো গেল সমাজসেবক দাদার কথা। সমাজসেবক দাদা পিছনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করে নাকি সমস্ত কিছু তথ্য সংগ্রহ করতে চেয়েছিল, কিন্তু এটুকুনি তো তোমরা জানো যে সন্দীপদার বিষয়ে যে কোনো প্রুফ বলো, যে কোনো বিষয় বলো, এইভাবে কিন্তু কেউই সোশ্যাল করে না। নাহলে আজ থেকে 9 মাস আগেকার কিছু ভিডিও ক্লিপ, কিছু চ্যাটিং, কিছু গোপনীয় বিষয় এখনো পর্যন্ত কি কেউ কখনো রিভিল করতে পেরেছে বন্ধুরা? ওই কয়েকটা, এছাড়া তো রিভিল করা যায়নি, তাই না? কারণ সন্দীপদা যে সমস্ত কাজগুলো করেছে খুব শক্তপোক্তভাবে করেছে। তো আমি এই বিষয়ে সন্দীপদাকে একটা কথা বলতে চাই যে তুমি তোমার এই সমস্ত যে সমস্ত গোপনীয় বিষয় আছে তুমি তো জমা দিয়েই দিয়েছো। আমি আমার বন্ধুদেরকে আগেই বলেছি যে সন্দীপদা যে কোর্টে গিয়েছিল, হাইকোর্টে কোনো রকম কোনো পিটিশন জমা হয়নি, কারণ কি তোমরা ইকোর্স অ্যাপে দেখতে পাওনি, সেই দিনকে তোমরা এটা দেখতে পেয়েছো সঙ্গীতা ম্যাডাম তার কোনো একটা পুরনো কেসের হিয়ারিং এর ডেট ছিল। তো আমি সেদিনকে তোমাদের বলেছিলাম যে হয়তো সেই দিনকে যে লাস্ট প্রুফগুলো ছিল যেগুলো কিনা সন্দীপদা সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিল, কারণ কি আমার সন্তানের মা তো, সে একটু হলেও তো মান সম্মান আছে। এই ভিডিও ক্লিপগুলো হয়তো একবার যদি সোশ্যালি হয়ে যায় সারা জীবন রয়ে যাবে। আমার সন্তান বড় হলে কি দেখবে, কি জানবে, কিন্তু যখন সেই মা চাইছে যে সেই ভিডিও ক্লিপগুলো বের হোক, তো এই তরফ থেকে বের করা হবে, এই তরফ থেকে বের করা হবে। তো সেই মানে অস্ত্র, মানে বিশাল বড় যাকে বলে অস্ত্র, সেই অস্ত্রগুলো কিন্তু ওই দিনকে যথারীতি যেখানে জমা পড়ার কিন্তু জমা পড়ে গেছে। এটা আমি আগেই কিন্তু তোমাদের সামনে বলেছি। এইবার বাকি আছে পাবলিক করা। তো আমি সন্দীপদাকে বলবো পাবলিক করার আগে তুমি তোমার উকিল লয়ারদের সাথে একবার ছেড়ে 1000 বার এই বিষয়টা নিয়ে আলোচনা করবে যে তুমি এই বিষয়গুলো পাবলিক করলে নতুন কোনো এই বিষয়গুলোকে পাবলিক করা নিয়ে নতুন কোনো কেস অপরপক্ষ তো তোমার নামে করতে পারে না। তো যদি এমন কিছু সংশয় থেকে থাকে যে এই বিষয়গুলো যদি পাবলিক এই মুহূর্তে হয় এবং যার জন্য ওই তরফ থেকে তোমার নামে নতুন কোনো কেস দিতে পারে, তাহলে আমি বলবো অন্তত এই বিষয়গুলো এই মুহূর্তে রিভিল করার কোনো প্রয়োজন নেই। কারণ ওয়াইটিতে আমরা যারা যেটা বোঝার বুঝছি, ওয়াইটিটা তো কোনো আদালত নয়, যেখানে জমা পড়ার সেখানে জমা পড়ে গেছে। তো সেখানে আগে মীমাংসা হোক, তারপর নয় তুমি এগুলো রিভিল করো। আর যদি মনে হয় যে না এগুলো রিভিল করলে ওই তরফ থেকে এই তরফে কোনো রকম কোনো কিছু নতুন কেসে ফাঁসাতে পারবে না, তবে তুমি সেগুলো অবভিয়াসলি দিতে পারো। এবার এটা আমি আমার একটা মতামত দিলাম, কোথাও একটা রহস্যের গন্ধ পেলাম বলে, তাই তোমাকে জাস্ট একটু আগে থেকে সাবধান করলাম। এবার পুরোটা তোমার পার্সোনাল বিষয় বন্ধুরা। এই তো গেল সন্দীপদার একটা কথা, যে এই যে আজকের ভিডিওতে দেখলাম সন্দীপদা বলেছে চ্যাট রিভিল করবে বা আদার্স অনেক কিছু রিভিল করবে। তো আছে তো অনেক কিছুই। ওই যে আমি বলেছিলাম না, যখন প্রথম আমি ভিডিও দিয়েছিলাম আমি কিন্তু তখন বলেছিলাম যে সন্দীপদা তখনই পেন ড্রাইভ কিনে এনেছিল এবং ওই সময় কিন্তু যখন নিজের বাড়িতে ছিল না, অপর একটা বাড়িতে ছিল, তখনই কিন্তু ও নতুন সন্দীপদা পেন ড্রাইভ কিনে এনে তাইতে সমস্ত কিছু মজুত করে রেখে দিয়েছিল সযত্নে। এর মতো এতদিন পর এসে সবার ভিডিও ডাউনলোড করার জন্য পেন ড্রাইভ আর এরম গুচ্ছাগারের জেরক্স কিন্তু সন্দীপদা ভাইকে করতে হয়নি, তখনই সন্দীপদা ভাই যা করার কিন্তু করে নিয়েছিল বন্ধুরা। এরপর আসছি এই যে বললাম বাচ্চার মায়ের বিয়ে বাড়ি, বাচ্চার মায়ের বিয়ে বাড়ি বন্ধুরা। বিষয়টা হচ্ছে বাচ্চার মা আজকের ভিডিওতে বললো যে 9 তারিখে নাকি বিয়ে বাড়ি ছিল, 9 তারিখে বিয়ে বাড়ি ছিল, কিন্তু সে বিয়ে বাড়ি যেতে পারেনি, কারণ কি 9 তারিখে ওর হাইকোর্টের কেসটা ওইখানে সাইন করতে যেতে হয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে ও সন্ধ্যেবেলায় বাড়ি আসার পর নাকি প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, যেই কারণে ও আর যেতে পারেনি। কিন্তু আমার কোনো এক জায়গায় ডাউট লাগছে যে ও বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল, আর বিয়ে বাড়িটা কিন্তু মন্দিরে হয়েছে, বাড়িতে অনুষ্ঠান করে হয়নি, হয়তো কোনো একদিন রিসেপশন করে অনুষ্ঠান হবে, মন্দিরে কিন্তু বিয়েটা হয়েছে আমি যতটুকুনি খবর পেলাম বন্ধুরা। এবং সেই বিয়ের ছবিও কিন্তু রিভিল হয়ে গেছে বন্ধুরা, সেই বিয়ের ছবি রিভিল হয়ে গেছে। বড়মশাইয়ের টোপর পরে একটা সাদার মধ্যে হালকা হালকা পাঞ্জাবি পরে আছে এবং কোণে হচ্ছে লাল কালারের একটা বেনারসি পরে আছে এবং চওড়া করে এখান থেকে এতটা একদম সিঁদুর পরা, সুন্দর লাগছে। এবং দুজনকেই নতুন বৈবাহিক জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানায় আমার তরফ থেকে। কিন্তু বিষয় হচ্ছে
ও বলল প্রচন্ড ঝড় বৃষ্টি। তোমাদের এই জায়গায় আমি একটা কথা মনে করাতে চাই, এই আগের যে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করেছিল না ফোগলার কাকার ছেলে, ওইটার কথা বলছি না, তার আগে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল যেখানে কিনা বেশিরভাগ মানুষ বলেছিল যে ওই বিয়ে বাড়িতে ফোগলাকান্ত উপস্থিত ছিল, কিন্তু আমি মনে হয় ওয়াইটিতে একমাত্র বলেছিলাম যে ওই বিয়ে বাড়িটায় ফোগলা উপস্থিত ছিল না। ফোগলা গাড়ি করে এই বাচ্চার মাকে লজের কিছুটা আগে নামিয়ে দিয়েছিল, বাচ্চার মা ওখানে একাই ছিল। আমি ড্যাম শিওর হয়ে বলেছিলাম, কারণ কি ওই বিয়ে বাড়িতে কেউ একজন এমন উপস্থিত ছিল যে কিনা বাচ্চার মাকেও খুব ভালো করে চেনে, ফোগলাকেও খুব ভালো করে চেনে, আর আমার সাথে তার খুব ভালো বন্ধুত্বও আছে, যেই কারণে সে পুরো সারাক্ষণটা এই বাচ্চার মায়ের উপর নজর রেখেছিল যে তার সাথে ঠিক কে আছে। সে কিন্তু দেখতে পায়নি এবং সে আরো কিছু মানুষকে বলে রেখেছিল, তারাও কিন্তু কোন রকম কোনো ফোগলার হদিস পায়নি। তবে সে এইটুখানি কারোর মাধ্যম জানতে পেরেছিল যে কিছুটা দূরে ফোগলার বাইক রাখা ছিল এবং ফোগলা ওয়েট করছিল, বিয়ে বাড়ি সেরে কিন্তু ফোগলার সাথে আবারও বাইকে করে চলে গিয়েছিল। যেই কারণে আমি তোমাদের সামনে বলতে পেরেছিলাম যে এই যে আগের বিয়ে বাড়িটা ছিল সেটা তো ফোগলার কাকার ছেলে, আমি সেটাও আমি তোমাদের সামনে জানিয়েছিলাম যেটা ফোগলার কাকার ছেলে গোপালপুর নামক কোনো এক জায়গায় বিয়ে হয়েছে, কোনো এক গ্রামের মেয়ে, গোপালপুর নামক কোনো এক গ্রামের মেয়ের সাথে। সেখান থেকে দাঁড়িয়ে তার আগের বিয়ে বাড়িটা যখন যাচ্ছিল, মানে বান্ধবীর একটা কোনো, ওটা বান্ধবী ছিল না, ওটা ওদের কোনো একটা আত্মীয়র মধ্যেই বিয়ে বাড়িটা ছিল, ওদের পুরো পরিবারই নেমন্তন্ন ছিল, কিন্তু আসেনি, এসেছিল শুধু বাচ্চার মা। সেখান থেকে দাঁড়িয়ে কিরকম বৃষ্টিটা পড়ছিল একবার তোমাদের মনে আছে? সেই মাথায় আঁচল দিয়ে একদম বৃষ্টির মধ্যে গেছিল। তাহলে এখানে নিজের শ্বশুর বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান, সে বিয়ে বাড়ি গেল না, আমার জন্য কিরকম ডাউট লাগলো। আর এই যে শাড়িটা, ব্ল্যাক কালারের যে শাড়িটা, অন্যান্য শাড়িগুলো দেখলাম সুন্দরভাবে বেশ পাট করা আছে, কিন্তু এই যে ব্ল্যাক কালার, যে পিঁয়াজি কালার, যে ব্ল্যাকে পিঁয়াজিতে কালারটা, তো ওই শাড়িটা পাটটা দেখে আমার মনে হলো, মানে ও তো একদম গায়ে দিয়ে বসেছিল, আমার যেন মনে হলো ওটা একবার পরা হয়ে গেছে বন্ধুরা, আমার যেন মনে হলো ওটা একবার পরা হয়ে গেছে। কারণ কিনে নিয়ে আসার পর প্রত্যেকটা শাড়ি পার্ট বাই পার্ট আমাদের সামনে দেখানো হলো এবং খুলতেও চাইছিল না, খুলবো, কিন্তু ব্ল্যাক কালারের শাড়িটাও কিন্তু বলেই দিল আমি খুলেই দিয়েছি। তো এই জায়গায় আমার একটু ডাউট লাগলো, খুলে দিয়েছে না, ও পরে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে নিয়েছে, ভাবো না, সন্ধ্যে যে মেয়ে বিকেলবেলা চলে এসেছে, বিকেলবেলা আসার পর নাকি প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ও আর বিয়ে বাড়ি নাকি যেতে পারেনি। বিয়ে বাড়ি তো অবশ্যই গেছে বন্ধুরা, এবং সেই খবরও আশা করছি জানতে পেরে যাবো। এটা জাস্ট আমার একটা অনুমান বললাম যে যদি ও বিয়ে বাড়ি না যেত তাহলে ভিডিওটা কেন বিকেলে এন্ড করলো। 11 মিনিটের ভিডিও ছিল, 11 মিনিট 16 সেকেন্ডের মনে হয় ভিডিওটা ওর ছিল ওই 9 তারিখের, মানে কোর্টে যাওয়ার ভিডিওটা। তাহলে ওই ভিডিওটা যদি 15 মিনিট হতো, আজকের মতো যদি 16 মিনিটের ভিডিও হতো, ক্ষতি কি হতো? সন্ধ্যেবেলায় একবার লুডো খেলা দেখতাম, একবার ওটস ভাজা দেখতাম, রাত্রে গুড নাইট দেখতাম, কিছুটা আর আমাদের এই বাচ্চার মায়ের বিড়াল ছানা পোষ্যগুলোকে দেখতে পেতাম, গোসাপ দেখতে পেতাম, এছাড়া তো আর কিছু না। তো সেইগুলো দেখলে প্রবলেম কি ছিল? রেগুলারই তো এইগুলোই আমরা দেখছি একটা ব্লগারের ব্লগে, তাহলে এইগুলো দেখতে প্রবলেম কি ছিল? কিন্তু সেই দিনকে ওইখানেই ব্লগটাকে এন্ড করা হয়েছিল, বিকালেই ব্লগটাকে এন্ড করা হয়েছিল, এবং সেই দিনকার ওয়েদার কিন্তু এতটাও খারাপ ছিল না যে ওই দিনকে রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যেটা কিনা এই বাচ্চার মা বললো। মানে এখন যেহেতু ওয়েদার খারাপ চলছে এবং সব জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, ও ওয়েদারটাকেও কিন্তু নিজের স্বার্থের জন্য কাজে লাগিয়ে নিয়েছে। যেমন বাচ্চাকে হাতিয়ার হিসেবে সবার সামনে নাম কুড়াতে চাইছে, সেরকম ওয়েদারটাকেও কিন্তু সময় অনুযায়ী ঠিক ও কাজে লাগিয়ে দিয়েছে, যে ওই দিনকে ঝড় বৃষ্টি ছিল বলে নাকি ও বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারেনি। কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে ওই ব্ল্যাক কালারের শাড়িটা পরে ও বিয়ে বাড়ি গিয়েছিল, যেই কারণেই ওর ওই ব্ল্যাক কালারের ব্লাউজটা আর এই নীল কালারের শাড়িটা পরে তোমার প্রমোশনাল ভিডিও, ওই ব্ল্যাক কালারের ব্লাউজটা পরেছিল ব্ল্যাক কালারের শাড়ির সাথে, কারণ ও বললো একটা ব্লাউজ কিনবে। কই ব্লাউজ কিন্তু তো আমরা দেখিনি বন্ধুরা, ব্লাউজ কিনতে কি আমরা দেখলাম? 4-4টে শাড়ি দেখলাম, কিন্তু ব্লাউজ কিন্তু আমরা কিন্তু দেখিনি। তার মানে ব্লাউজটা যে একটা প্রমোশনাল ভিডিওর সাথে দেখলাম, নীল কালারের শাড়ির সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ, যেটা কিনা তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা, সেটা হঠাৎ করে কেন বের করলো? অন্য কোনো ব্লাউজের সাথেও তো এই শাড়িটা পরতে পারতো, কিন্তু ও পরেছিল আমার মনে হলো ওই ব্ল্যাক কালারের শাড়িটা, ব্লাউজটার সাথে কিন্তু এই ব্ল্যাক কালার আর এই পিঁয়াজি কালারের যে শাড়িটা নিয়েছে ওটা পরে ও বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছে, এবং আমাদের সামনে ডাকপাক ভাবে মিথ্যে কথা বলে দিল বন্ধুরা। তো যাই হোক, এটা তো আমি আমার একটা অনুমান বললাম, কতটা সত্য কতটা মিথ্যা অবভিয়াসলি এই বিষয়টা নিয়ে আমি আরো ছানবিন করব এবং প্রমাণ পেলে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো যে ওই বিয়ে বাড়িতে সত্যিই বাচ্চার মা উপস্থিত ছিল কি ছিল না। তো এটুখানি আমি বলতে পারি যে শাড়িটার মানে পুরো
খোলাটা দেখে মনে হলো ও শাড়িটা একবার পরেছে। এবং ব্লাউজটা ব্ল্যাক কালারের, হঠাৎ করে ওর প্রমোশনাল ভিডিওতে দেখে এটাই মনে হলো যে ওই ব্ল্যাক কালারের ব্লাউজটার সাথে শাড়িটা পরে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করেছিল এবং গিয়েও ছিল। ওই কারণে আমাদের সামনে আর বিকেলের মানে রাত্রের ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি বন্ধুরা। কত রকম ভাবে আমাদের সামনে মানে গুল খাওয়াচ্ছে একবার বুঝতে পারছো বন্ধুরা। এরপর তোমরা তোমাদের মতামত অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।